গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। আজকে থাকছে বিয়েবাড়ি ব্লগ, তো সেটারই একটু ক্লিপিং প্রথমে দিলাম। তো দেখতে থাকতো না আজকের লাইফস্টাইল ব্লগ আমার। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি ওয়েডনেসডে। গোপুসোনাকে কাজু কিশমিশ মিশ্রি বিস্কুটের সাথে সন্ধ্যাবেলার আবার যা দিই, মুগ ডাল ভাজা দিয়ে ফেলেছে। 10:10 রাধে রাধে। মুগ ডাল ভাজাটা সন্ধ্যাবেলা দিই, মিছরি বরঞ্চ দিতে ভুলে গেছি, তাই তো। দাঁড়াও গোপু আসছে। রাধে রাধে গোপুসোনা। সকালবেলা সেজে গুজির পর দর্শন করিয়ে দিই। আজকে দেখলাম আমার নিজেরই সোয়েটার পরে গরম হচ্ছে, তাই আবার এই হালকা ফুলকা স্টোল গায়ে দিয়ে দিলাম আমার গপুকে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার চা পাতার মধ্যে ডিমগুলো কেমন কালো কালো হয়ে যায় না? কিন্তু বলে তো নুন দিলে যেরকম কাজ হয়, চা পাতার বাটিতে করলে তাড়াতাড়ি খোলাটা ছেড়ে যায়। ছাড়িয়ে নিয়েছো তোমার? না, পরে নেবে। একটা ডিম দিয়ে আলু পেঁয়াজ ভুজিয়া, বাবু বলবে মা ডিমের পরিমাণ আর একটু বাড়াতে পারো। পেঁয়াজ লঙ্কা দিয়েও মুড়ি খাওয়া যায় জল দিয়ে, না চিনি জল মুড়ি একঘেয়ে লাগে। পেঁয়াজটা বাবু দুধ খেয়েছে না সকালে, ওই জন্য ওর খিদে 11টা বাজে। তুমি একদিন রুটি খাও, ওরম রুটি খাওয়াই ছেড়ে দিচ্ছে, আবার এরমভাবে খেলে রুটি বলছে হ্যাঁ খাবো। আজকেই খেতে পারতাম, কেনা রুটি তো কি হচ্ছে। পেট কোন দিনে কি থাকি আমি কোনো গ্যারেন্টি নেই। আগেকার দিনে চিনি দিতে বা লেবুর চিনির রস এরম দিতে বলতো, কিন্তু এরা দেখো কি সুন্দর একটা তেলের গন্ধ। প্রথমে একটু হালকা লাগিয়ে দেয়, সুন্দর গন্ধ। আর ডিপও তো ভালোই হয়ে গেছে, কোয়ালিটির ওপর নির্ভর করে। তার মানে এটা এসে ওদের এখনকার নিয়ম হচ্ছে ঝান্ডু বাম বা যে কোনো বাম লাগাতে, মাথায় ব্যথা ব্যথায় দেয়, তাহলে লাগালে আরও কত ডিপ হতো। এই পাটটা ডিপ কমই হয়, সেই হিসাবে তো কালকের থেকে অনেক ফুটেছে দেখছি। আর এরপরে তো হয়ই। ততক্ষণে আসছেন, আমি আজকে বসে পড়ে পড়ে গেল। আমিও সেবারের মতো রাগ রাখবো। এরপর মাকে একটু লাউ টাউগুলো সুন্দর করে বসে কাটলে তো সুবিধা হয়, নাহলে সরু সরু পারি না, কারণ আমার বটিতেই অভ্যাস। তো সেটা একটু কেটে দিচ্ছি, আর ছেলের একটু বক বক শুনছি। খেতে দেরিতে এসছে বলে আমিও রাগ দেখালাম। আমি ওর সাথে না খেতে বসলে ও রাগ দেখায়। মিস ইউজ করবে এআইকে সেটা পরের ব্যাপার, কিন্তু বিদেশে ছিল আমরা যখন প্রথম ভর্তি করাই, সে পরের কথা। আমি লাউটা কেটে নিই, তুই বলতে থাক। আজকেও টিফিনের কিছুটা করে দিয়ে এসে মাই ধরলো। আজকে আমার বিয়ে বাড়ি আছে, বেশি রান্নার ঝামেলা নেই। আর যেহেতু মিস্টার পুরকাস্তে 1 বছর কোনো শুভ অনুষ্ঠানে যাবে না, আমি আর ছেলেই মেনটেন করবো বিয়ে বাড়িগুলো, তাই বেশি রান্নার চাপ নেই, মা করছে। আজকে তো আবার আমাদের কাজের ঠিকের মানে বাসন মাজার মানুষও আসেনি, বিরক্ত। তো পুরোনো ফ্ল্যাট থেকে ডবল ডবল বাসন আনা হয় বলে এখন এই সব কাজের হেল্পিং হ্যান্ডের হয়েছে 4টে করে ছুটি, তো সেটা মেনে নিতে হয়। তো ওই জন্য ডবল বাসনই পরা হয়, কারণ আমি আমার মা একটা চামচ ধুলেও আমাদের ঠান্ডা লেগে যায়। এটা আমাদের একটা মানে কি বলবো দুর্বলতা। আর এই যে জীবনকা অদ্ভুত রহস্য বইটা আমি সময় পেলেই পড়ি, আর নয় আঁকি নয় টুংটাং করে। সেদিন বিয়েবাড়িতে এই যে বিয়েবাড়িটা ব্লগে আছে দেখছেন, ওখানে একজন এসে আমাকে গৌতম ঘোষ বলে, কে হাজব্যান্ডের পরিচিত মিস্টার পুরকাস্তে, সে এসে বললো আরে ম্যাডাম চিনতে পারছেন? আমি সত্যি চিনতে পারিনি। বলে ফেসবুকে আর টুংটাং কিবোর্ড বাজানো এসব দেখছি না, আঁকা দেখছি না। বলছে হ্যাঁ
অভয়ের কাণ্ডটার জন্য আর ওইসব করতে ইচ্ছা করে না। তবে নাচটা আমার পাগলামি বলতে পারেন, কিন্তু কিবোর্ডটা বাজানো যেতেই পারে, তবে একটু ডিস্টার্ব হয়েছে কিবোর্ডটা। আঁকাটাও করি খুব রেয়ার, এখন গোপাল গোপাল করে একটু সময়টা চলে যায়, তো এইসব হলো। যেটিও ওটা ক্যাপচারের মধ্যে অতটা নেই, ভিডিওতে দেখতে পাবেন লাস্টের দিকে। যে ভদ্রলোক যেচে এসে যে আমাকে জিজ্ঞেস করলো আর কি, পার্টির মধ্যে তো সব জানাশোনা চেনা যে পাওয়া যায় তাও না, আবার পাওয়া গেলেও যে সবাই কথা বলে মিশুকে হয় তাও তো না। জীবনে অনেক রকমই চলতে থাকে, সেটা কথা না। আর ডাউন টু আর্থ হয়ে সারা জীবন হ্যাঁ হ্যাঁ হু অনেকের সাথে করে দেখেছি, ও বেকার। গোপাল তো ওপর থেকে সব দেখে পরমেশ্বর, যে না তুই অনেক কিছু করার চেষ্টা করেছিস, আর দরকার নেই, এবার নিজের মতো থাক। তো এই কথাটা বলার মানে হচ্ছে একটু বলে নিলাম আর কি। তো এখন আমি একটু এই বইটা, যেহেতু এটা হিন্দি ভার্সনের বই, আমার একটু সময় লাগছে, কিন্তু যেহেতু হিন্দি পড়তে পারি, বলতে যত না পারি বরঞ্চ আমি লেখা দেখে অনেক রকমের বই অনেকেই জীবনটা ভালোবাসে। আমি এই স্টেজে এসে আমার এখন এইসব ধরনের বই আমি কিনেছি, পড়া তো আছে, অর্ধেকও এখনো পড়া হয়নি। এইসব বই ছেলে ইংলিশ ভার্সনটা পড়ে, ওরও সময় পেলে গোপাল দাসের, যেমন গীতা পড়াটা আমি সময় পার করে রোজই পড়ি। আমার ছেলে খুব রেয়ার হয়, কিন্তু পড়াটা শুরু করতে ওই বলেছিল। তো এই জন্য জীবনে কোনো কিছুতেই আর আনন্দই লাগে, কোনো পরিস্থিতিতেই আমি বিচলিত হই না, এই হচ্ছে কথা। রান্না পাক্কা রাইতে আজকে 1 ঘন্টা আগে করতে পারছি না, কেন বাবাটা? তাহলে যাই তো ফুলের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। বেশি বকে কাজ নেই, গোপুসোনা বোঝে। গোপুসোনার মার ইচ্ছা হচ্ছে সকালে 9:30, দুপুরে 1:30, যেমন দিচ্ছিলাম, একটাও দেওয়া উচিত ভগবানকে, পেরে উঠছি না। তো আজকে একটা বিয়েবাড়ি আছে, এটা সামনেই, বেশি দূর না। আগে তখনকার মানে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, এগুলো বেহালা টু দমদম এসছি, বাচ্চা ছোট, তখন যত পার্টি পড়তাম ওই চার্চে, যেটা মঙ্গল পাণ্ডে ভবন বলে। মঙ্গল পাণ্ডের মধ্যে দুটো আছে, একটা এখন সেখানে ফাংশন টাংশনের রিহার্সালও হচ্ছে, দেখলাম সেদিন দাদার মেয়ের আসছিল। পাশেরটাই বিয়েবাড়ি, না ওটাই বিয়েবাড়ি। আবার ওখান থেকে এগিয়ে এসে ঠিক যেসব কারখানার কাছে যেটা চার্চ, একটা চার্চ সমিতি, ওটা মঙ্গল পাণ্ডে ভবন, নামটা একই। তো ওটাতে সবচেয়ে ভালো লাগতো যখন কোনো বিয়ে পার্টির নিমন্ত্রণ হতো। যাতে বিয়েবাড়িতে সপার স্টপ না কোথায়, মানে একই সঙ্গে সপার স্টপেও গেছিলাম, আবার ওটাতেও গেছিলাম, যে BMW গাড়ি কী করে উঠে গেল লিফটে করে, সেরকম জায়গায় দারুণ লেগেছিল, রয়্যাল একেবারে। এবছরও সপার স্টপে আছে, কিন্তু যেখানটা BMW ঢুকেছিল বললাম ওটা একটু আলাদা, কিন্তু ওই একই বিয়েবাড়ির। তো নাম নিলাম না, সেই দাদাটাকেও ভীষণ ভালো মানুষ, ভালো সুন্দর করে আপ্যায়ন করে বলে যায় যাদের বিয়েবাড়ি অ্যাটেন্ড করি তাদের। আর আজকের মানুষগুলোও ঠিক সেরকম ভালো। লাল বেসিন থেকে শুধু দিদাকে বয়ে এনে দিলাম, এইটুকু সেবা করলাম। মা নিজে রান্না করে দিয়েছে, নিজে খাচ্ছে, নিজে বেড়েছে। বন্ধুরা সবাই দেখুন। আমাকে মাথার এই দাওনি, মাথা দিয়ে লাউ সকালবেলার, এইটা আর এটা কি মা? লইটা, বাবুর লইটা। ঠিক আছে, তাহলে একটু দেশি ঘি খেয়ে নিই আজকে। না খাবো না কেন? আমাকে খেতে দিচ্ছে না, একটু দেশি ঘি খেতাম। অল্প নেবে। যাই হোক, আজকে বিয়ে বাড়ি আছে, মা আর আমি যাব। এই না, আমি মা আমার ছেলে যাব, মা মানে আমরা মা ছেলে যাব, আর মিস্টার প্রকাশ আর আমার মা বাড়ি থাকবে। প্যাকিং তো এখন তো আমি তো 9টায় জব করি, 8:30টার আগে জব করে নিয়েছি। গোপালের শয়নও দিই 9:30টায়। তো আজকে সবটাই হয়ে গেছে, শুধু রেডি হব। গোপালের জায়গা অন্ধকার, এখন গোপাল চলে গেছে ঘরে শয়নে। জানে গোপাল যে যখনই আমাদের কোনো বেরোনোর ব্যাপার থাকে, এই বাড়ির মা মানে আমি সব কিছু একটু আগিয়ে করতে হয়, অদল বদল। এবার রেডি হই, এরপর একেবারে সাজুগুজুর পর দেখা হচ্ছে। এই প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে মানে শাড়ি ছাড়া অন্য কিছু পরছি আর কি।
তো ফুল রেডি, এবার ব্যাগ নেবো শুধু। টাকা বিয়ে দূরের বিয়ে বাড়ি হলেও আমি টাকা নিই না নেওয়াটা। আর এটা এত কাছে যেখানে অটোতেই চলে যাওয়া যায়, টোটোতে যাওয়া যায়, কিন্তু ঠান্ডার সময় বলে গাড়িতে যাচ্ছি। দাঁড়াও, এই প্রথম আমি শাড়ি ছাড়া কোনো ড্রেস পরে যাচ্ছি বিয়ে বাড়ি, তাই একটু বেশি করে দেখছি। হ্যাঁ, আর একটু স্ট্রেট করলাম না আজকে, মেশিনটাকে বেরও করেছিলাম আবার ঢুকিয়েও রাখলাম। ভাবছি কি করব না, তাই ভাবছি এত গোটানো রয়েছে, এত ঝামেলা করবো। অ্যাকচুয়ালি রোববার করে শ্যাম্পু করি, তো ওই দিনটাই কিছু করতে পারলে ভালো। আর যেদিন চুলটা অলরেডি এরকম হয়ে থাকে, শ্যাম্পু করা চুল ছাড়া স্ট্রেট করে লাভ নেই। তো কেমন লাগছে আমাকে? তোমাকে বলার থেকে মার কাছে তো সবসময় মেয়েরা ভালো লাগে, আমি একটু দর্শকদের, আমার ইউটিউব বন্ধুদের দেখাচ্ছি। শাড়ি ছাড়া আমাকে আপনারা দেখেন না, বিয়ে বাড়িতে তো অবশ্যই, কিন্তু এই প্রথমবার এই ড্রেস। ঠিক আছে, আসছি মা, তুমি তোমার টাইমলি খেয়ে নাও। গোপালের শয়ন দিয়ে দিয়েছো, টিভিটা সেই থেকে আসছে না, দাও রিমোটটা দাও। দাও, ঠিক করে দিয়েছিলাম আবার, কিন্তু এর জন্য না করে ভদ্রতা করার কি আছে। এবার ওই এইচডি করতে গিয়ে তারপরে কি করলি রে দিদাকে? না চলছিল তো, হ্যাঁ স্কিন কালার এলো, এটা বন্ধ হয়ে গেছিল। কি দি ছেলেদের আর কি একটা দামি কিছু পোশাক পরলেই হলো, স্যুট বুট। কি সুন্দর কালারটা আমার ছেলের টাক্সিডো এটা, তাই তাও স্যুটটা একদম পুরো অবস্থা পড়লো না। বললো মা দূর, এটা তো কাছে, দূরে কোথাও যখন যদি বলে কেউ আবার ইনভিটেশন দেয় তখন যাও। তো চললাম, সামনেই আমাদের মঙ্গল পাণ্ডে ভবন, চার্চের কাছে। পার্টি ওয়্যার জুতোগুলো এমন হয়েছে, সব পরে থেকে ছেলেরও নষ্ট হয়, আমারও সকালবেলা পারলে মনে হয় ওটাও নতুন কিনে পরে যেত। এটা জুতোর দোষ না, এটা সবারই নাকি হয়, না পড়লে তুমিও তো কিন্তু অন্তর দেখো, ড্রেস ফ্রেস পরে এখন একটা কি আগে সন্ধ্যাবেলা করে নেওয়া ঠিক ছিল না? অবশ্য কলেজের অনেক মিটিং ফিটিং চলছিল। হ্যাঁ মা, কিন্তু গাড়ি অন না, কিছুই এক এক সময় আমি বাদিক দিয়ে হাত নাড়ি, কিন্তু তুমি বুঝতে পারবে না। ওপেন জায়গা, নাহলে তো কোনো ব্যাপারই ছিল না। ঠিক সময়গুলোতে আমাদের বয়স্ক কেয়ারটেকার থাকে না, ছেলেকেই বের করতে হয়, আর সময় গেট খুলতে হয়। কাল পরশু এখান দিয়ে যাচ্ছিলাম, বললাম প্রচুর গাড়ি রাখার জায়গা আছে, সব ভরে গেছে। তো আমরা এই রোডের মধ্যেই বলছি বাবুকে এখানে সাইড করতে। চলো, কাপেলের নাম পেলাম না সামনে। এখন তো আমি ব্লগিংয়ে তো এগুলো আমার এখন লাগে, তাই এরপর যে কোনো অনুষ্ঠানে গান চললে, হিন্দি হোক যাই হোক, কপিরাইট ক্লেমের জন্য কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমাকে লাগিয়ে দিতে হয়। তো সেরকমই কিছু কিছু আটকে উটকে এদিক ওদিক করে আমি আমার আজকের বিয়ে বাড়িটা কভার করব। এবার নর্মালি প্রথমে ঢুকেই যেটা করতে হয়, কাপেলের দিকে যাওয়া, গিফট দেওয়া, তারপরে খাবারের দিকে আসা। তো 9টার পর গেছি ন্যাচারালি, এবার বসার সময় নেই, একেবারে স্টার্টার থেকে মেন কোর্সে চলে আসবো। তারপর তবে হ্যাঁ, যেহেতু শুধু বাবাকেই খুব বেশি চিনি আর ছেলেটা অল্প চিনি, প্রথমে বাবাটাকে খুঁজছিলাম এদিক ওদিক, আর মিউজিক চারিদিকে চলছে, ওদিকে মিউজিকটা বন্ধ করে রেখেই সব কিছু দেখাবো। সবচেয়ে ভালো লাগলো ছেলেটা নিজের রিসেপশনের মধ্যেও গত একটা সপা স্টপের একটা না কোথায় একটা মানে পরিচয় হয়েছিল কোনো বিয়েবাড়িতে, তো ছেলে বাবার সাথে পরিচয় করেছিল, আঙ্কেলকে চিনতো, মানে আন্টি মানে আমাকে চিনতো না। তো ইউটিউব করেন,
বুঝতে পেরে বলেছিল আচ্ছা আমি সাবস্ক্রাইব করব। তো এখন নিজের বিয়ের রিসেপশনের দিন নিজের মোবাইলটা এরকম দিয়ে দিল। তো আমি ছেলেকে দিলাম সাবস্ক্রাইব করে দিন, আন্টি সাবস্ক্রাইব করে দিন। ব্যাপারটা খুব ভালো লাগলো। খুব বেশি চেনা পরিচিতি অনেকে অনেক কিছু দেখালেও দেখেছি আন্তরিকতাটা থাকে না। এরা অল্প পরিচিতিতে এই জিনিসটা যে করলো বোঝা গেল একটু ডিফারেন্ট ছেলে, ভালো। আসলে কিছু সন্তান থাকে না বাবা বা মায়ের অভিনয়ের মতো অভিনেতা হয়, সেটা নয়, বাবাটাও খুব ভালো মিশুকে। তো ফটোশ্যুটের ব্যস্ত হয়ে গেল, আমাকে ফোনটা দিয়ে দিল বা আমরা সাইড হয়ে ওর ফোন দিয়েই সাবস্ক্রাইব করছি। তখন একটু বেশ মজার ইউনিক ব্যাপার হলো, ফোনটা কাপেল বলছি পাত্রের ফোন আমাদের হাতে এই সময়টা। এরপর যা হয় বেশ কিছু ছবির তো ক্লিক করা হলো, তার মধ্যে দুটো আমি ব্লগিংয়ের ভিডিওর মধ্যে দেখালাম। ছেলে সারাক্ষণ দাঁড়া ছেলে সারাক্ষণ বলছে কপিরাইট দিয়ে দেবে। चाउमीन खत्म, ये हमारा नसीब का दोस्त है कि हिंदी बोलছি ভাই। এই তো পাত্রের বাবাকে পেয়েছি। দাদা এসে পাত্রকে বলছি আমাদের দানা কোথায় গেল। ওয়েলকাম টিপটাকে আমরা একটু মুছে ফেললাম, ওয়েলকাম টিপটাকে মুছে এইদিকে, সেটা বিরিয়ানিটা এইদিকে। থ্যাংক ইউ, আসুন। আমি একটা বাজে কম্বিনেশন করলাম, প্লেন রাইস নিলাম না, বিরিয়ানির সাথে চিংড়ি নিলাম। হ্যাঁ আচ্ছা, মাটন বিরিয়ানির সাথে চিকেন কিছু আছে না? বসার জায়গা নেই। বলছে জিবি সব শেষ হয়ে যাবে, এত জিবি বলে না যা হচ্ছে। একটা 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 জোর চেল্লালাম ওরা। ঠিক আছে চামচ মাথা সামনে চাটনি ভালো লাগে। ক্যামেরা থেকে জানাশোনা কাউকে একটা দাদাকে পেলাম না, আমাকেই পেয়ে গেল না, আমিও পেয়ে গেলাম। হ্যাঁ বাচ্চাটাকে দেখাবো না। এদের টাটার দরকার নেই, ছেলেটা এত ভালো দেখলি না, নিজের বিয়ে বউ ভাত সে নিজেই আমার ডেকে বলছে তো আন্টি করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ তো এখন কটা বাজে আমার ঘড়িতে? তোর ঘড়িতেই দেখলে হবে। ও দাঁড়া এইখানটাতে ছবি তুলতে হবে। তো হেঁটে গেলেও 10 মিনিট, আর গাড়িতে গেছি 5 মিনিটের রাস্তা। তো চলে এলাম, ভেবেছিলাম 11:30 বাজবে, তাও বাজেনি, 11টার সময় ফিরছি। আমার সোনা ছেলে এবার ড্রাইভিং সিটে বসবে। কত দায়িত্ব পালন। অ্যাকচুয়ালি আমি যদি নিজেও হাত পাকাটা করে নিতাম, আমিও তো নিজের ড্রাইভার নিজেই হতাম। বাস এই হচ্ছে কাদের, তো কিছু লজ্জার ব্যাপার নেই। আমি মজা করে সবসময় ছেলেকে ইসেপুরের কাছ থেকে বলি পার্সোনাল ড্রাইভার। চলো এবার হয়েছে। বাবা তোমরা কি করছিলে? মা কোথায়? দাঁড়া মা, বেল বাজানো শোনোনি কেউ তোমরা দুজনেই? তাহলে কি আমি টিপছিলাম না, জাস্ট হাত দিচ্ছিলাম কি জানি। তো
আজকের মতো ব্লগটা রাত 11টায় ফিরে শেষ করছি। সারাদিন আমার সাথে সকাল থেকে দেখলেন আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, বিয়ে বাড়ি দিয়ে শেষ করবো বলেছিলাম আগের দিনে। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।